একটা সময় যখন দেখতে পেলেন এই সরকারের কর্মকর্তা দেখতে পেলেন যে বিএনপি তো আন্দোলনের ফল তো ঘরে তুলবে, তখন তারা হঠাৎ করে সেই ওনারা আওয়ামী লীগের পতন ঘটিয়ে দিলেন। আর এই আওয়ামী লীগের পতন তো একদিনই ঘটনা, এই ভাই একদিনই ঘটে নাই। তো এখন বিএনপি যাতে ক্রেডিট দিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারে এসে কি করতেছেন আপনারা? আমি একটি কথা বলি, কথা আমি বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো লোক আমার কথাকে কারেকশন করবেন। আমার বর্তমান ধারণা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল ছেড়েছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো এটাকে, আবার তো সমালোচনা হবে, আগে আমরা ছিলাম কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে টিপে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা আমরা বুঝে দিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলতাম আমি, কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কারণ, এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত অত্যন্ত একজন প্রিয় পাত্র, কিন্তু আমার কথাটা হলো মানচিত্র বদলের কথাটা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মরিন, আমাদের মরিন পোর্ট, এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? যে এগুলো একটা গাধা, বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মরিনকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়া আসার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাঙ আসবে, নাকি অন্য কিছু আসবে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া
এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। আমি আবারও বলছি, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এই সমস্ত অপকর্ম যদি করতে চান তাহলে কিন্তু এর পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আর কিছু বলবো না, শুধু বলবো যে বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে এখন নাই। অনেকেই শুধু বলেন আমাদেরকে এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে। ভাই, আওয়ামী লীগ না থাকলে দেশের উন্নয়ন এমনি হইত। আওয়ামী লীগ না থাকলে দেশের চুরি এমনি বন্ধ হয়ে যেত। আওয়ামী লীগ চলে গেছে, দেশের উন্নয়ন হবে, এটা স্বাভাবিক। বরং এখন চুরি হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠাতে অনেকেরই বাচ্চা যারা ব্যবসা শুরু করছে, ঘুষ খাওয়া শুরু করছে। ভুলে গেছেন? ভুলে যান। পত্র পত্রিকায় আসে না, খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় কিন্তু আসে না, শুধু সোশ্যাল মিডিয়ায় কিন্তু খবর আসে। তো একটু সাবধান হওয়া দরকার। আমাদের যেমন সাবধান হতে হবে আবার নিজেদের বাঁচার জন্য, এই সরকারকেও সাবধান হতে হবে দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য। আমি আবারও বলছি, কোন পরিস্থিতিতেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, যে করিডোর দিয়ে আমরা এই করিডোরের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। দেশ জাতি আসলে যে কুমিল্লা নয়, সারা বাংলাদেশে এই পানি ছড়ায় আমাদের ছড়িয়ে দিতে হবে যে আমরা এটা পছন্দ করছি না। সাজেক, আমি আবার বলছি, সেন্ট মার্টিন, সাজেক করিডোর নিয়ে আপনাদের অবস্থান, সরকারের অবস্থান সুস্পষ্ট করুন। আপনার অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন। পত্র পত্রিকায় লিখতে দিন। আবার পত্র পত্রিকা গলা চেপে ধরেছেন আপনারা, সেই আওয়ামী লীগের মতো। তফাৎটা কি রইল? আরো কথা আছে, আমার লজ্জা লাগছে কথাগুলো বলতে। আমি লজ্জায় এই সরকারের আরো অনেক কর্মকাণ্ডের কথা আমি বলছি না, আমার নিজেরই লজ্জা লাগছে। তবে হ্যাঁ, সময় যদি আসে ইনশাল্লাহ বলবো। তবে কিছু সোশ্যাল মিডিয়ায় এই সরকারের কর্মকর্তার নামে কিন্তু কথাবার্তা চলে আসছে, এটা একটু খেয়াল করে দেখবেন আপনারা। আপনাদের আজকের বক্তব্য শেষ করার আগে আমি পরম দয়ালু করুন আল্লাহ তাআলার নামে এই অনুষ্ঠানে, অর্থাৎ সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়নের যে অনুষ্ঠান, তার শুভ উদ্বোধনী ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।